হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 6টা মতন। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে আর ব্লগটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে। সকালে ঘুম থেকে উঠে না এই শীতের মধ্যে বাইরে যেতে একদমই ইচ্ছা করে না, তাই যতটা পারি ঘরের কাজগুলো আগে করে নেওয়ার চেষ্টা করি, তারপরে বাইরে বেরোই। তবে আমার যে বড় একটা উঠোন রয়েছে সেটা তো সকাল সকাল ঝাড় দিতে হবে। বাসি উঠোন না বেশি বেলা অবধি আবার রাখা যায় না, তাই ওই যে আমাকে বাইরে বেরোতেই হবে। উঠোনটা যদি না থাকতো তাহলে এত সকালে বাইরে না বেরোলেও চলতো। তবে ওই যে বাসি উঠোন রাখতে নেই, ছোটোবেলা থেকেই মা কাকিমাদের কাছ থেকে শুনে এসেছি যে বেশি বেলা অবধি কিন্তু বাসি উঠোন রাখতে নেই। সেই জন্য ঘরটা তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে তারপরে কিন্তু আমি তাড়াতাড়ি করে উঠোনটাও ঝাড় দিয়ে নেব। আমাদের মতন গৃহবধূরা আমরা কিন্তু চাইলেই খুব বেলা অবধি ঘুমাতে পারি না। এত শীতেও যদি ইচ্ছা নাও করে উঠতে, তবুও কিন্তু আমাদের উঠতেই হয়। তবে জোর জবরদস্তি করা আমাকে কেউ নেই যে সকালে উঠতেই হবে বা না উঠলে বকা শুনতে হবে, এরকম কিছুই নয়। কিন্তু আমি কিন্তু নিজে থেকেই এত সকালে উঠি। বরঞ্চ আমি এত সকালে উঠি সেই জন্য কিন্তু অনেকটা বকা শুনতে হয় হাজবেন্ডের কাছ থেকে। মানে এত সকালে কেন উঠি কি বলো তো, ও তো আর বুঝতে পারে না যে এত সকালে না উঠলে আমি না কাজগুলো করে কমপ্লিট করতে পারবো না। সারাদিন একা হাতে কাজগুলো করতে হয়, সেই কারণের জন্যেই। তবে ইউটিউবে এই যে ভিডিও করা শুরু করে আমাকে কিন্তু বেশি সকালেই উঠতে হয় এখন, না হলে কাজগুলো শেষ করতে পারি না। এই যে ইউটিউবে ভিডিওগুলো বানাতে গেলে অনেকটা টাইম বেশি লাগে কাজ করতে। যারা তোমরা ভিডিও করো তারা তো অবশ্যই জানো। মাম্মি লাইফস থেকে একটা বুনু আমাকে কমেন্টস করেছে, বলেছে দিদি ভাই আমি তোমার ভিডিও রোজ দেখি। থ্যাংক ইউ বুনু। আর জানো তো আমার মাসি বাড়িও বগুলা কুটিপাড়া, তো প্লিজ আমার নামটা নিও। এই তো বুনু তোমার নামটা নিয়ে নিয়েছি। আর তুমি বলেছো তোমার মাসি বাড়ি নাকি বগুলার কুটিপাড়া, তো কুটিপাড়া আমাদের বাড়ি থেকে কিন্তু খুব একটা দূরে নয়। তুমি যদি কখনো মাসি বাড়িতে আসো তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই করে আমার বাড়িতে আসবে। তো আমি না খুব খুশি হব জানো তো তুমি যদি আমার বাড়িতে আসো। তো প্লিজ আমার বাড়িতে এসো মাসি বাড়িতে এলে, ঠিক আছে বুনু? আর এই যে আমি ঘরটা ঝাড় দিয়ে যেই উঠোন ঝাড় দিতে এসেছি, তার মধ্যে কিন্তু আমার সোনামা ঘুম থেকে উঠে পড়েছে। আর সোনামা না এখন কেন জানি না ঘুম থেকে উঠে যাচ্ছে, এই শীত পড়া শুরু করেছে আর ও না সকাল সকালে ঘুম থেকে উঠে যাচ্ছে। তবে বাচ্চারা যদি এই শীতে একটু বেলা করে ওঠে তাহলেই ভালো হয় জানো তো, তাহলে ঠান্ডাটা লাগে না। তো যাই হোক, মাম্মামকে এখন আমি একটু ব্রাশ করিয়ে দিচ্ছি। আর আমি ব্রাশ করিয়ে দেব কি, ও কি আমাকে ব্রাশ করাতে দেয়? ও নিজেই ব্রাশ করবে। আর আজকে বায়না হয়েছে ও গাড়িতে বসেই ব্রাশ করবে, তো দেখো সেটাই করছে। আর একা একাই ব্রাশ করছে, আমাকে কিন্তু এখন ব্রাশ করতে দেয়ই না। তবে খুব একটা ভালো হয় না জানো তো ব্রাশ করা, তবু ওই যে জেদ করবে আমি নিজে নিজে করব। তো যাই হোক, এরকম নিজে নিজে করে, মাঝে মধ্যে আমি একটু করে দিই, তাতেই হয়ে যায়। আর এখন এই দেখো, এখন দিয়েছি ওকে চাকা বিস্কুট। এই বিস্কুটটা খেতে মাম্মাম এত ভালোবাসে, ওকে যদি এক প্যাকেট দেওয়া হয় তাহলে মনে হয় আধা প্যাকেটও খেয়েই নেবে। সত্যি কথা বলতে আমি এই ইউটিউবে এসে তোমাদের এত ভালোবাসা পাবো আমি না কখনোই ভাবতে পারিনি জানো তো। এত দিদিরা বোনুরা আছো যে আমাকে অনেক ভালোবাসো, আর আমাকে না দেখেই শুধুমাত্র একটুখানি ভিডিওর মাধ্যমে দেখেই তোমরা আমাকে এত ভালোবাসো, আমাকে এত সাপোর্ট করো, এতে না আমি খুব খুশি হয়েছি। আমার একটা ছোট্ট একটা বুনু আছে, সুইট বুনু, তাকে আমি তো কখনো দেখিনি, শুধু ছবিতেই একটুখানি দেখেছি। আর সেও আমাকে শুধু ভিডিওতেই দেখে, তাতে করেই সে আমাকে এতটা ভালোবাসে, সেজন্য খুব ভালো লাগে জানো। বুনুটার নাম কি জানো? নেহা। তো বুনুটা
আমি যদি বুনুটার কমেন্টসটা পড়ি তাহলে বুনু কিন্তু অনেক খুশি হয়ে যাবে। সেই কারণেই বুনুটার কমেন্ট আমি অবশ্যই পড়ব। সে লিখেছে, কত দৌড়াদৌড়ি করে কত কাজ করো তুমি দিদি, নিজের শরীরের প্রতি যত্ন নিও, তোমার শরীর ভালো লাগছে না বললে। দেখেছো তো, আমি কালকের ভিডিওতে বলেছি যে আমার শরীরটা একটু ভালো লাগছে না, তাতেই বুনুটা কত যত্ন নিচ্ছে আমার। এতে আমার খুব ভালো লাগে। আর এও বলেছে বুনুটা যে আমি বুনু বলেছি বলে ও নাকি খুব খুশি হয়েছে। তাহলে দেখো তো, আমি একটু বুনু বলেছি বলে ও কত খুশি হয়েছে, তাহলে কত ভালোবাসে আমাকে। তো যাই হোক, তুমি এটাও বলেছো তোমার কোনো দাদা বা দিদি নেই। তো আজ থেকে আমি কিন্তু তোমার দিদি হয়ে গেলাম। আর এই দিদিকে কিন্তু এইভাবেই ভালোবেসো, আর এইভাবেই দিদির পাশে থেকো। আর তোমার বাড়িটা কোথায় তুমি কিন্তু অবশ্যই করে আমাকে জানাবে, এতে করে বুঝতে পারবো যে কোথা থেকে তুমি আমার ভিডিও দেখছো। অনেক দিন হয়ে গেছে সকালবেলা কিন্তু রুটি খাওয়া হয় না। একঘেয়েমি ভাত খেতে খেতে আর ভালোই লাগে না। তো জানো তো, ইচ্ছা করে মাঝে মাঝে অন্যরকম, মানে সকালের খাবারটা বানাবো। তবে ওই যে টাইম করে উঠতে পারি না। আর ভাতটা কি সহজ না বলো? ভাতটা বসিয়ে দিলাম, হতে থাকলো, আমি কিন্তু তার মধ্যে অন্য কাজটাও করে নিতে পারলাম। কিন্তু এই যে আমি যদি রুটি বানাই বা অন্য কিছু বানাই, তাতে করে কিন্তু আমি সেটা বানাতে বানাতে অন্য কাজ করতে পারবো না। সেই জন্যই আমি না অন্য কিছু বানাতে চাই না, সকালে কাটা শুধু সিদ্ধ ভাতই করে ফেলি। তো আজকে আর ভালো লাগছে না সিদ্ধ ভাত খেতে। আর আজকে যেহেতু শনিবার, নিরামিষ, সেই জন্য ভাবলাম চলো আজকে একটু রুটিই করা যাক। আর কালকে ওই যে রাতে সিমুই করেছিলাম, তোমাদের বলেছিলাম না আজ আর খাবো না, কালকে সকালেই খাবো, সেটা কিন্তু রয়ে গেছে। তো এখন এই রুটিটা বানালেই শুধু হয়ে যাবে, সিমুই দিয়েই খেয়ে নেব। তো সরি, আমি না প্রথম ভেবেছিলাম রুটি বানাবো, তো পরে আবার চেঞ্জ করে ফেললাম, পরোটা বানিয়ে ফেলেছি। সেই জন্য এই দেখো পরোটাই বেলে নিলাম। তো এই যে তিনকোনা আমি পরোটাই বানাবো। হাজব্যান্ড একটু রুটি খেতে ভালোবাসে না বলেই না আবার চেঞ্জ করলাম, ভাবলাম না পরোটাটাই বানানো যাক, তাহলে একটু ভালোই লাগবে। তো এখন এই যে আস্তে আস্তে করে প্যালেট পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি। আর একবারে আগে বেলে নিয়েছি, তারপরেই ভেজে নিলাম। আর এই দেখো, সোনামা আমার সঙ্গে কিন্তু কাজে ব্যস্ত। দেখেছো, একটা টুল নিয়ে এসেছে, সেই টুলের উপর দাঁড়িয়ে এখন আমার রান্না দেখছে। ও কিন্তু এটা একা একাই করলো জানো, টুলটা নিয়ে এলো, টুলটা পাতলো, তার উপরে উঠে আমার এখন রুটি ভাজা, মানে পরোটা ভাজা দেখছে। বলছে আবার, মা আমি দেখবো তুমি কি করে রান্না করছো। তো পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে, আর এই যে এখন সিমইটা নিয়ে আমরা বসে পড়বো সকালে খাবারটা খেতে। তবে মাম্মাম পরোটা ভাজা দেখে এত ব্যস্ত হয়েছে যে ওকে আগেই দিয়ে দিতে হয়েছে। আর ও এখন এখানে বসে বসে খেয়ে নিচ্ছে। মানে একটা নতুনত্ব কিছু দেখলেও এইরকমই করে। খাবে তো না, কিন্তু শুধু ওই যে মানে পাগল হয়ে যাবে খাওয়ার জন্য। তো উনি সস দিয়ে পরোটা খাবে, তাই একটা সস, যে সস দিয়ে দিয়েছি, সেটা দিয়ে একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে কিন্তু মাম্মাম পরোটা খাচ্ছে। জানি না কোথা থেকে শিখেছে, পরোটা বা লুচি বানালেই ও শুধু সস দিয়ে খেতে চাইবে। তো যাই হোক, মাম্মাম তো ওদিকে খাচ্ছে একা একা, তাহলে আর কোনো চিন্তা নেই, এখন কিন্তু আমরাও খেয়ে নেব। আর এই যে দেখো, আমরা কিন্তু তিনজনে খেতে বসে গেছি। আর আমরা কিন্তু এইভাবেই তিনজনে খেতে বসি। আর সেই কারণেই না খাওয়ার ভিডিও তোমাদের তেমনটা দেখানো হয় না, কেন কি হাজব্যান্ডটা ভিডিওর সামনে আসতে চায় না। তবে আমার হাজব্যান্ড কিন্তু খুব সাপোর্ট করে আমাকে ভিডিও বানাতে। ও এমনি আসে না ভিডিওর সামনে, তবে আমাকে কিন্তু খুব সাপোর্ট করে। আর সব কিছুতেই ও কিন্তু আমাকে খুব সাপোর্ট করে, কোনো কিছুতে কখনো কোনো বারণ করে না। আর আমিও কিন্তু এমন কিছু করি না যে ওকে বারণ করতে হয়। এইভাবেই কিন্তু আমরা মিলেমিশে এই সংসারটা করছি খুব সুন্দর করে। তবে একটা কথায় আছে না, সংসার সুখের হয় রমণীর গুণে। তবে এটাও সত্যি জানো তো, আমরা যেমন ঘরের লক্ষ্মী হয়ে, লক্ষ্মীমন্ত বউ হয়ে বাড়িটা সুন্দর করে সাজিয়ে রাখি, তেমন যদি ওই পাশের ব্যক্তিটা মানে হাজবেন্ড যদি নারায়ণ না হয়, তাহলে কিন্তু কখনোই আমাদের এই সুখের সংসারটা গড়ে তোলা সম্ভব নয়। আমি তো সেটাই মনে করি। শুধু আমি লক্ষ্মীমন্ত বউ হয়ে কি করব বলো তো? ওপাশের মানুষটাকেও কিন্তু নারায়ণ হতে হবে। আর আমরা কিন্তু সত্যি কথা বলতে লক্ষ্মীনারায়ণ হয়েই এই সংসারটাকে সুন্দর করে আগলে রেখেছি। আর আমরা দুজনে দুজনেরই কিন্তু পরিপূরক। ও আমাকে যতটা বোঝে, আমিও কিন্তু ওকে ততটাই বুঝি। তবে কিনা এত সুন্দর করে একটা সংসার করতে পারছি, না হলে কিন্তু কখনোই সম্ভব হতো না। আমার একার পরিশ্রমে বা আমার একার ভালোবাসায় বা আমার একার গুণে কখনোই এই সংসারটাকে এত সুন্দর করে ওঠা সম্ভব হতো না।
তো যাই হোক, তোমাদের সঙ্গে কিন্তু অনেক কথা বলে ফেললাম, অনেক গল্প করে ফেললাম। আর তোমাদের সঙ্গে গল্প করতে বসলে কিন্তু গল্প শেষই হয় না। তো এর মধ্যে তো অনেক কাজ করে নিয়েছি। তো যাই হোক, মাম্মামের জন্য দেখলে কুমড়ো ভাজা করে নিলাম, আর ওদিকে ভাতও রান্না করে নিয়েছিলাম। সকালে যেহেতু রুটি বানিয়েছি সেহেতু মাম্মাম কিন্তু খাওয়া দাওয়াটা ভালো করতে পারেনি। রুটি আর পরোটা হলে ও তেমন করে খেতে চায় না, খায় ভালোবেসে কিন্তু অতটা খেতে পারে না। সেই কারণের জন্যই মামামের জন্য অল্প করে ভাত করেছি আর একটু কুমড়ো ভাজা করে নিলাম। যেহেতু আজকে শনিবার সেহেতু আমি তো আর ডিম ভাজা করতে পারবো না, তাই কুমড়ো ভাজা দিয়ে মাম্মামকে সুন্দর করে খাইয়ে দিয়েছি। আর এখন দেখলে জামাকাপড় কটা কেচে ধুয়ে নেড়ে দিয়ে এখন চলে এলাম স্নান করে একবারে রান্না করব বলে। আর রান্না করতে এসে দেখি সকালের আর দুপুরের সমস্ত থালা বাসন আমার এই গামলাটার মধ্যেই রয়ে গেছে। ঝুড়িতে আর সেগুলো তোলা হয়নি, তাই এখন এগুলোকে ঝুড়িতে তুলে দিলাম। আর এই দেখো, আজকে দুপুরে রান্না বান্না তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করিনি, তবে রান্নার পরে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এখানে রান্না করেছি নিরামিষের সয়াবিনের তরকারি, আর এখানে আছে কচুরলতি ভাজা। আগের দিন কচুরলতি ভাজা করেছিলাম আর কিছুটা রয়ে গেছিলো, সেটাও ভাজা করেছি। আর এই যে সকালে কুমড়ো ভাজা করেছিলাম সেটাও কিছুটা রয়ে গেছে। তো এটা দিয়েই কিন্তু আমাদের দুপুরে হয়ে যাবে। দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কিন্তু কোনো কিছুই করতে ইচ্ছা করে না। হাজারো কাজ থাক তবুও কিন্তু আর কিছুই করতে ইচ্ছা করে না। কোনো মতে বাসন কটা মেজে তারপরে রান্নাঘরটা একটু গুছিয়ে রেখেই চলে যাই একটু রেস্ট নিতে। তো এখন কিন্তু একবারে চলে এসেছি সন্ধ্যার পরে। আর তারপরে বিকালে তো আর কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। কাজ থাকে তবে ওগুলো আর শেয়ার করা হয়নি। আর এখন একটু দেখো দুধ মুড়ি মেখে নিচ্ছি। মামামকে দুধ খাইয়ে একটুখানি দুধ রয়ে গেছিলো, সেটাই আমি আবার একটু মেখে নিলাম। আর এখন এই যে ঘরে বসে বসেই আমি দুধ মুড়িটা খেয়ে নিচ্ছি। আর মাম্মাম কিন্তু পাশে বসেই খেলা করছে। একটা বুনু আমাকে কমেন্টস করেছেও, ঠিক বলেছো, ছোট বাচ্চাকে ফোন দিয়ে রাখলে একটু কাজ করা যায়। হ্যাঁ গো, আমাদের তো একার সংসার, আর ছোট বাচ্চাকে রাখার মতন কেউ নেই। তাই জানো তো, ওই যে কাজ করতে গেলে একটু ফোন ওদের দিতেই হয়। জানি ফোন দেওয়া ভালো নয়, তবে কি করব বলো, না দিলেও হয় না। কি করা যাবে, কিছুই করার নেই। রোমা দিভাই বলেছ কত সুন্দর করে মাম্মাম সোনা পড়াশোনা করছে। সুন্দর করে আর কই পড়াশোনা করে গো, ওই তো বদমাইশিই করে শুধু। সুস্মিতা মণ্ডল নামে একটা বুনু কমেন্টস করেছো, আই লাভ ইউ আমার সোনাদি ভাই, খুব ভালো থেকো। তো বুনু, আই লাভ ইউ টু, তুমিও খুব ভালো থেকো। সোমা দাস বলে একটা বুনু কমেন্টস করেছো, খুব সুন্দর, থ্যাংক ইউ সোমা বুনু। আজমিরা বেগম নামে বুনুটা কমেন্ট করেছো, খুব সুন্দর লাগছে দিভাই, থ্যাংক ইউ বুনু। শম্পা কিচেন নামে একটা দিদিভাই আমাকে কমেন্টস করেছে, খুব খুব সুন্দর ভিডিও। থ্যাংক ইউ তোমাদের সবাইকে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য। আর এই যে এখন কিন্তু রাতের কাজকর্মগুলো গুছিয়ে রাখার জন্য চলে এসেছি। আর এই যে বেড কাভারগুলো যে কেচে দিয়েছিলাম সেগুলোকেই সুন্দর করে এই যে ভাঁজ করে এখন আমি জায়গায় রেখে দেব। তোমরা তো দেখতেই পাও আমার কিন্তু সমস্ত কাজই সুন্দর করে পরিপাটি। আর এই দেখো, বেড কাভারগুলো কিন্তু আমি এখানেই সুন্দর করে গুছিয়ে রেখেছি, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। এইভাবে গুছিয়ে রাখলে কিন্তু খুব সুন্দর লাগে সমস্ত কিছু। তো যাই হোক, আজকের ব্লগটা কিন্তু আমি আর বেশি বড় করব না, এখানেই শেষ করে দেব। তোমরা সবাই ভালো থেকো, আমরাও সবাই ভালো আছি। তোমাদের সবাইকে টাটা আর গুড নাইট।